সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে এই সময় এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পান, আর আমি জানি বহু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠানগুলো দেখেন। আর সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম। আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা ভীষণ ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টা একদম নর্মাল বিষয়, মানে ৩-৪টে শব্দ মিলিয়েই এসে যায়, কিন্তু তার গভীরতা, তার ভোগান্তি বহুদূর বিস্তৃত, যেটা আমরা ট্যাকেল করার হাজারো চেষ্টা করি, নানান ভাবে প্রচেষ্টা করি, কিন্তু ফাইনালি পারি না। আমরা ফেলিওর হয়ে যাই। আর সেই ফেলিওরের যে সাবজেক্ট, যে বিষয়, সেটা হলো সন্তানের অবাধ্যতা। আমার কাছে বহু প্যারেন্টস আসেন, আমার কাছে বহু গার্জেন আসেন, বিভিন্ন চেম্বারে আসেন। আমার সে দমদমে আছে, হাওড়া ময়দানেও আসে, গড়িয়াহাটে বহু মানুষ আসছেন, বর্ধমান, কৃষ্ণনগর, মেচেদা, সর্বত্রই বহু 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 গার্জেন আসছেন। তাদের মধ্যে বেশ কিছু গার্জেন প্রশ্ন করেন, দাদা আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ার প্রচেষ্টা করছি, ছেলেটাকে পড়ার জন্য বারবার আমরা চেষ্টা করছি, কিন্তু ছেলে পড়াশোনা করছে না। আবার অনেক গার্জেন বলে পড়াশোনা যে করছে না এটা নয়, পড়াশোনা করছে, তারা পরিশ্রম করে, খাটে, ভালো মাথা শক্তি, কিন্তু জানেন মাথায় রাখতে পারে না, ভুলে যায়। আর যে কারণে না গত বছরের পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে। এই যে পড়াশোনার প্রতি অমনোযোগ, পড়াশোনার প্রতি ডিস্টার্ব, এবং তারপর ধীরে ধীরে সেটা বাড়তে 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 বাবা একটা কথা বলছে, ছেলেটা শুনছে, মা দুটো কথা বলছে, ছেলেটা শুনছে, মা পরের দিন কিছু বলতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রিয়াকশন, খাবো না, এই করবো না, সেই করবো না, তেই করবো না। আজকাল দিনের বেশিরভাগ স্টুডেন্ট, সকলকে আমি বলবো না, বেশিরভাগ ছাত্র, তাদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে। এই যে অমনোযোগী, পড়াশোনার প্রতি অমনোযোগী, এবং অল্পতেই রাগ, অল্পতেই জেদ, করবো না, খাবো না, এইটা হবে না, ওইটা করবো না, নানান ধরনের না এবং না। বাবা মা বোঝাচ্ছেন, তারপর কি করছেন, এখনকার সময়ে প্রত্যেকটা ছাত্র, মানে ছেলে মেয়েদের হাতে একটা বড় যন্ত্র হাতে আছে, স্মার্টফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো অনেক কিছু আছে। সময় পাস করছে, কিছু বলতে গেলেই রেগে যাওয়া, এই সেই সেই, এবং পরবর্তীতে এটা বাড়তে 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 এমন একটা জায়গায় চলে আসছে, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করা, বাবার কথাবার্তা এখান থেকে শুনছে, এখান থেকে বার করে দিচ্ছে, নট রেসপন্স। এবং সেই মুখে মুখে তর্ক করাটাই বছর ঘুরতে না ঘুরতে গায়ে ধাক্কা মারা। হ্যাঁ, এরকম অনেক মা আছেন যারা আমার চেম্বারে এসে না চোখের জল ফেলছেন। আপনি তো সেই দলে নেই। আপনি কি সেই দলে আছেন? ভাবুন, ভাবুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল,
আজকের দিনে ভাবতে বলছি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়, খুব ভালো। ডেট অফ বার্থ আমি একটু পরে নিই, ডেট অফ বার্থ একটু পরে নিচ্ছি, ঠিক আছে? আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100। 35। ওকে। যে কোনো একটা রঙের নাম আমাকে বলুন। ব্লু নীল। ওকে। বর্তমানে বয়স কত এখন আনুমানিক? 52। আপনার নাম আমি এখনো জেনেছি? আপনার নাম জিজ্ঞাসা করেছি? না। আপনার জন্ম তারিখ এখনো পর্যন্ত নিয়েছি আমি? আপনার হাত আমি দেখেছি? আপনি কি এটা প্রশ্ন করবেন বলে ফোনটা করেছেন যে দাদা আমার কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব চলছে, ইনকামের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব চলছে, আপস ডাউন লেগে রয়েছে, পারিবারিক দিক থেকে মানসিক শান্তির অভাবে ভুগছি? আমি কি ঠিক কথাগুলো বললাম না ভুল কথা বললাম? কত পার্সেন্ট? 100। আমার দর্শক বন্ধুদের কি বলবেন আপনি যে আমি যেটা বললাম সেটা কি আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন? না না, আগে থেকে বলিনি। আপনি খুব ভালো, ফেমাস এবং খুব জেন্টলম্যান একদম। ধন্যবাদ। আমার এক রিলেটিভ আপনার চেম্বারে গিয়েছিল, ময়দান চেম্বারে, সে ভালো আছে। বাহ, রেসপন্স ভালো পেয়েছেন? ভালো। বাহ, গুড গুড। কিসের জন্য এসেছিলেন তিনি? জীবনের সমস্যা। বাহ, আপাতত এখন ভালো আছে? খুব ভালো আছে। থ্যাংক ইউ। আর সত্যি কথা বলতে আপনিও কি করেন? আপনি আপনার যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনার একটা জব রিলেটেড বিষয় থাকবে, পাশাপাশি আপনি কি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন? বিজনেসের জায়গা থেকে একটু সতর্ক থাকতে হবে আপনার, কারণ আপনার প্রচুর গোপন শত্রু কিন্তু আছে। আমি প্রথমে বলেছি আমি পরিষ্কার বলতে পছন্দ করি দাদা, আপনাকে আমি প্রথমে বললাম আমি এটার ডেট অফ বার্থ আমি নেব। যে সমস্ত দর্শক বন্ধু যাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিকঠাক ভাবে জানা নেই, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি শুধুমাত্র ওই ল্যাপটপ নয়, আমি হাতের উপর স্পেশালিস্ট ম্যান, এবং অবশ্যই তার সঙ্গে সংখ্যা তত্ত্ব। দাদা ভাই আপনার যে জন্ম যেটা আমি করলাম তাতে যেটা পেলাম, মঙ্গল গ্রহটা ডিস্টার্বের মধ্যে আছে, রাহু অথবা কেতুর মধ্যে একজন ডিস্টার্ব, রবিকে সঙ্গে নিয়ে। তাহলে কি বললাম? মঙ্গল, রাহু, কেতু সঙ্গে রবিকে সঙ্গে নিয়ে, এবং শনির একটা গল্প আছে। এই 3-4টে সাইড আমি পেয়েছি। এইবার আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 8/4/1972। জন্ম সময়টি বলুন। জন্ম সময় 11:43। ওকে। জন্মস্থানটি বলুন। মুর্শিদাবাদের কোথায়? আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 8 তারিখ এপ্রিল মাস 1972 সাল, জন্ম বার হলো আপনার শনিবার। আপনার রাশি হলো মকর রাশি, কর্কট লগ্ন, এবং গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের অন্তর্দশা, এবং পাশাপাশি এই মুহূর্তে শনির 7.5। আপনাকে আমি প্রথমে কি বললাম যে শনি নিয়ে একটা গল্প কিন্তু আমি পেয়েছি। শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির 7.5। আপনাকে আমি কি বললাম যে রাহু কেতুর মধ্যে একটা গল্প, এবং রবি বলেছি তো। লগ্নে রাহু বসে আছে, সমসপ্তমে কেতু। সমসপ্তম থেকে আমরা বিজনেস বিচার করে থাকি, ব্যবসা সংক্রান্ত বিষয় বিচার করে থাকি। সেখানে নেগেটিভ রাহু থাকলে প্রচুর পরিশ্রম করাবে, দেবে না এটা নয়, দেবে, কিন্তু আবার নিয়েও নেবে। আপস ডাউন লেগে থাকবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন আমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এখন কোনো কি পড়বেন কি পড়বেন না সেটা আমি বলবো না, বলাটা উচিত নয়, কারণ একটা জন্মছক টোটাল অ্যানালাইসিস না করে কখনো কোনো রেমেডি বলাটা উচিত নয়।
আমি যেটা করছি এখানে সেটা হলো এই, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে আপনাকে বললাম যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনার ডায়াবেটিস আছে। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন দাদা আমি আমি কোন ওষুধ খাবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেখতে হবে ডায়াবেটিসের পরিমাণটা কত, 100 না 500। কি বলছি বুঝতে পারছেন তো? যদি 100 থাকে তার ওষুধ একরকম, যদি 500 ক্রস করে বা 500 ঘরে যদি থাকে তার মেডিসিন আবার অন্যরকম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যারা, মানে আমি কোনো ডাক্তারকে ছোট করছি না, যারা মানে অর্ধশিক্ষিত ডক্টর তারা কি করবেন, আপনার ডায়াবেটিস এই ওষুধটা খেয়ে নিন, তাতে সারতেও পারে, আপনি ভুগতেও পারেন। ঠিক তেমন এই লাইনে, আমাদের লাইনে প্রচুর চিটিংবাজ আছে, বাংলায় বললাম একদম। তারা এই ডিটেলসটা না দেখে আপনাকে বলে দেবে হ্যাঁ আপনি পড়ুন, সেটা উচিত নয়। আমি দেখে নিয়েছি আপনার কর্মের জায়গাটা প্রচন্ড ভাবে ডিস্টার্ব হচ্ছে, আপনার শারীরিক জায়গাটা ডিস্টার্ব, লোয়ার পার্টে ব্যথা বেদনা চলে আসবে, ঠিক আছে, লোয়ার পার্টে ব্যথা বেদনা চলে আসবে। আর নিজের কোনো রিলেটিভ সাইট বা গুরুজন স্থানীয় লাস্ট বছর 3-3.5 মধ্যে কেউ গত হয়েছেন? একদম এই ছক আমাকে বলছে, আপনি আমাকে বলে দিয়েছেন এগুলো। এবার আপনার যদি না না এই বিষয়ে আমি এই মুহূর্তে বলবো না। আপনি যদি মনে হয় আপনি মালদা থেকে বলছেন তাই না? যদি সম্ভব হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, দ্বিতীয়বার যোগাযোগ করতে হয় না আমার সঙ্গে। আমি একবারই বলবো, একবারই মেডিসিন বলে দেবো। যদি মনে হয় আপনি আমার সঙ্গে নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে আমার সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করুন। জীবনে সমস্যা থাকতেই পারে, আমি এভাবে অকপটে বলি, আমি ঠোঁটকাটা মানুষ, আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দিই। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত শব্দগুলো অ্যাভয়েড করুন। আগামীকাল বৃষ্টি হতে পারে, বলে দিলাম হতে পারে, যদি বৃষ্টি হয় আমি ক্রেডিট নেবো, যদি না হয় আমি ক্রেডিট নেবো, ব্যাপারটা তো এই, আমার দোষ নেই। আর যেখানেই বলবো হতে পারে, কিন্তু একজন যিনি মানে ম্যাথ জানেন, অঙ্ক জানেন, যিনি সায়েন্সটা জানেন, তিনি একদম পরিষ্কার বলবেন ইয়েস আর নো। এর মাঝে হতে পারেটা কেন? আপনি চাকরি পাবেন হ্যাঁ অথবা না বলুন, একদম এইভাবে কথা। চাকরি হতে পারে তার মানে এটা কি? আপনি ভাত খাবেন হ্যাঁ অথবা না, একদম এইভাবে খাবেন, হতে পারে এটা কি? ও সমস্ত শব্দগুলো বাদ দিন। স্টেট কার্ড আমি বলতে পছন্দ করি, যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান, একদম পরিষ্কার, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি মাঝের কোনো শব্দগুলো ওই পছন্দ করি না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, টোটাল বিচারটা করি জ্যোতিষ মতে। আপনার সমস্যাটা কোথায়, কেন, কি জন্য, সেখান থেকে বার করে নিয়ে আসবো, একদম পরিষ্কার বার করে নিয়ে আসবো। আপনি মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছেন, না শনির 7.5, নাকি কালসর্পের কারণে আপনি ভুগছেন? অনেকে বলে দাদা আপনার কালসর্প কালসর্প কালসর্প। আমি বলি কালসর্প অনেক প্রকারের আছে, তার মধ্যে কোনটা? কালসর্প অনেক প্রকারের আছে, তার মধ্যে কোনটা? আমি ঠিক ওই বিন্দুতে চলে যাই। অনেকে বলেন দাদা আপনি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন, আপনার সব শেষ, জীবন শেষ। আর আমি বলি আপনি মাঙ্গলিক তো হয়ে আছেন, কিন্তু মঙ্গলটা কোথায় আছে এবং কোন ক্ষেত্র অবস্থায় বসে আছে, কার ঘরে বসে আছে, কত ডিগ্রি নিয়ে বসে আছে, কার নক্ষত্র নিয়ে বসে আছে, এবং সেটা যে হাউসে বসে আছে সেটা অগ্নি, পিতৃ, বায়ু না জল রাশি, এগুলো জানতে হবে তো। চতুর্থে মঙ্গল থেকে মাঙ্গলিক, তার যে রেজাল্ট, সপ্তমে মঙ্গল থেকে মাঙ্গলিক, তার রেজাল্ট তো এক হতে পারে না। সপ্তমের মঙ্গল থেকে যে মাঙ্গলিক, অষ্টমের মঙ্গল কিন্তু সেই রেজাল্ট আপনাকে দেবে না। যদি দিত তাহলে 7 আর 8-এর মধ্যে প্রভেদ সেটা তো থাকতো না। থিঙ্কিং, ভাবুন এটা।
অষ্টমে মঙ্গল থেকে যে মাঙ্গলিকের রেজাল্ট আর দ্বাদশে মঙ্গল থেকে সেই মাঙ্গলিকের রেজাল্ট কি একই? ভাবতে হবে, ভাবাটা উচিত। প্রতারিত হবেন না। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটাই এখন মাথায় রাখুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, বৈভব সবকিছু আপনার কপালে আছে। হ্যাঁ, কারোর আছে ওই 100 গ্রাম, কারোর আছে হয়তো 100 কুইন্টাল, কম আর বেশি, পার্থক্য এখানে, আর কিছু নয়। অনেকে জন্মগ্রহণ করে সোনার চামচ মুখে নিয়েই, আবার অনেকে জন্মগ্রহণ করে ওই উপরে মানে ছেঁড়া ফাটা ত্রিপলের মধ্যে। এগুলো আমাদের প্রারব্ধ কর্মের ফল, যারা আমরা জন্মান্তর বিশ্বাস করি। কিন্তু এ জন্মে তো আমাদের কিছু কর্ম আছে, কিছু তো কর্ম আছে, সেই কর্মটাকে ফোকাস করে আমাকে উঠতে হবে। থিঙ্কিং বি পজিটিভ, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তানের জন্ম ছকটা একটু দেখুন তো, দেখুন রাশি মানে চন্দ্র, রাশি মানে এখানে চন্দ্র কথা বলছি। চন্দ্রটি কোনো অবস্থায় যদি পাপ পীড়িত হয়ে থাকে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের অধিপতির সঙ্গে যদি কানেক্টেড হয়ে থাকে, বা সেই সমস্ত হাউসে যদি বসে থাকে, এবং ট্রানজিট বলে একটা বিষয় আছে, সেই ট্রানজিটে যদি সেই গ্রহের প্রত্যক্ষ কানেকশন হয়, তাহলে অন্তর্দশা বা প্রত্যন্তর্দশার যে পিরিয়ড, সেটা আবার দেখতে হবে সেখান থেকে। সেই পিরিয়ডে যদি অশুভত্বর মধ্যে যদি চলে আসে, তাহলে সেই যে একটা নির্দিষ্ট টাইম, সেটা 2 বছর হতে পারে 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কখনো কখনো 2 সপ্তাহ হতে পারে। সেই ছেলেটাই বা সেই মেয়েটি অবাধ্যতার চূড়ান্ত সীমানায় পৌঁছাবে। আমি নিজে অনেক ক্ষেত্রে পেয়েছি, যে সমস্ত জাতক বা জাতিকার চতুর্থ স্থান, চতুর্থ 4 নম্বর ঘর নেগেটিভ রাহু বসে আছে, অশুভ রাহু বসে আছে, সঙ্গে অশুভ মঙ্গলকে নিয়ে বা শনিকে নিয়ে, কখনো কখনো রবিকে নিয়ে, বা অনেক সময় কেতু বসে আছে। কেতু একই রকম ভাবে শনি, মঙ্গল বা রবিকে নিয়ে, চন্দ্রকে নিয়ে বসে থাকলেও হয়, নিয়ে বসে আছে। চতুর্থ স্থানে যদি অশুভ অবস্থায় রাহু অথবা কেতু যদি বসে থাকে, এবং সেখানে যদি অন্য কোনো বিচ্ছেদকারী গ্রহের যদি কানেকশন যদি চলে আসে বা কানেক্টিভিটি যদি হয়, সেই ছেলেটি বা মেয়েটি মায়ের কথা তো শুনবে না, গৃহে থাকতে চাইবে না, বাড়ির বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, মাথা গরম, জেদ, রাগ, অস্থিরতা, মুখ থেকে এমন কিছু কিছু শব্দ বেরোবে যে শব্দগুলো বলা যায় না, উচ্চারণ করা যায় না। অবাধ্যতা, মাকে মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, অনেক কিছুই। এর কি সলিউশন নেই? যে সমস্ত গার্জিয়ান আজকের দিনে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আপনার একদম মানে কি বলবো, মানে আপনার রাজপুত্র, আপনার একমাত্র সন্তান, যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, যিনি আপনার আগামী দিনের অবলম্বন, আপনি কখনো চাইবেন না সেই ছেলেটি বা সেই মেয়েটি কখনোই খারাপ হোক। আর শুধুমাত্র একটি সন্তান, একটি মেয়ের কথা আমি বলছি না, যাদের হয়তো 4জন 5জন সন্তানও আছে, তাদের মধ্যে কোনো একজন যদি এরকম যদি হয়, আপনি কি তাকে চাইবেন না মানুষের মতো মানুষ হোক? একটা সন্তানকে মানুষ করবার জন্য কত মা, মানে গিয়ে দেখুন না, মানে কলকাতা শহরের মধ্যে অনেক মানুষ আছেন যারা ভোরবেলায় ভোর টেনে চলে আসছে কাজের উদ্দেশ্যে সন্তানটাকে মানুষের মতো মানুষ করবার জন্য। অনেক মা আছে অপরের বাড়িতে বাসন মেজে সন্তানটাকে মানুষের মতো মানুষ করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। অনেক মা আছেন
যারা খোলা আকাশের নিচে রোদ্রে জলে সবজি বিক্রি করছেন তার সন্তানটিকে মানুষের মতো মানুষ করবার জন্য আপনি প্রচেষ্টা করছেন, এটা ঠিক কথাই, কিন্তু ওই যে জন্ম ছক যেটা বললাম, চতুর্থ স্থান বা ওই যে কানেকশন গুলো বললাম, ওগুলো যাদের যাদের থাকবে তাদের গুলো হবেই। সুতরাং তাকে, ওই সন্তানকে আপনি পড়াশোনা করবেন তো অবশ্যই, পাশাপাশি একজন সৎ, যিনি সাবজেক্ট জানেন এবং যিনি অবশ্যই কাজ জানেন, এরকম কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। ছকটাকে ভালোভাবে অ্যানালাইসিস করিয়ে নিন। তারপরে অবশ্যই সঠিকভাবে কাজ করুন। দেখবেন আপনার ওই অবাধ্য সন্তান সুসন্তানে পরিণত হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি এভাবে জোর গলায় বলি, যদি আপনার সন্তানও যদি অবাধ্য হয়ে যায়, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, দ্বিতীয়বার আসতে হবে না। কারণ আমার কাছে যারা আসে তারা প্রত্যেকে উপকৃত। এমন একজন মানুষ নেই যিনি বলছেন যে দুলালদা আপনার কাছে আমি গিয়েছিলাম রেজাল্ট পাই। হ্যাঁ, এ কিন্তু আমি নি, তার কারণ আছে। কারণ আমি যখন কোন একটা রেমেডি করি, আমি 2 মাসের মধ্যে তাকে বলি অবশ্যই আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, কারণ আমি যে কাজটা দিয়েছি সেটা কতটা হচ্ছে কতটা হচ্ছে না সেটা দেখার দায়িত্ব আমার। আপনার রক্ত ঘাম করা পয়সা, তার একটা কিন্তু মূল্য আছে, যে মূল্যটা অন্য মানুষ দিক বা না দিক আমি কিন্তু দিই। যে সমস্ত মেয়েদের বা আমার যে সমস্ত বোন বা দিদি আছে যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ ভেঙে গেছে, পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেই, পরিবারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে সংসারটাকে তছনছ করে দিচ্ছে, ভেঙে চুরে দিচ্ছে, সংসারটা বুঝি এইবার বুঝি যায় 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 যায়, সময় নষ্ট আর নয়, আর নয় সময় নষ্ট। সময় থাকিতে থাকিতে কাজ করুন, সময় চলে গেলে আর হবে না। আমাকে অবশ্যই আপনারা পাবেন মেচেদাতে মাসের 2টো শুক্রবার, বর্ধমানে পাবেন 2টো শনিবার, শেওড়াফুলিতে পাবেন 2টো শনিবার, মাসের 2টো রবিবার পাবেন কৃষ্ণনগরে, এছাড়া দমদমে সোমবার, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান। আর এই মুহূর্তে আমার যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, ময়নাগুড়ি হতে পারে, দিনাজপুর হতে পারে, পুরুলিয়ার আদ্রা হতে পারে, বিষ্ণুপুর হতে পারে, বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, শিলচর, আগরতলা হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঝাড়খণ্ড, বিহার বা উড়িষ্যা থেকে যে সমস্ত মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন এখন, বা ইউটিউবে যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন কনসালটেন্সি করি এবং যদি কোনো কাজ যদি করাতে চান, আমি কাজ করে ডাক যোগে আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ব্যবহার কিভাবে করবেন সেটা বলে দেওয়ার দায়িত্ব আমার। আপনি যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। জীবনে আর সময়টা নষ্ট করবেন না, অনেক তো সময় গেল, রেজাল্ট চাই তাহলে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আবার পরে একটা দিন, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা রেজাল্ট চাইছেন, প্রতিশ্রুতি নয় এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তেটা হয়ে যাবে, এটা নয়, কাজ চাই, কাজ, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা